অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি যে প্যান কাটিং করেন আমাকে একটু প্যান কাটিংটা শিখিয়ে দিবেন সবচেয়ে সহজ উপায়। তাই আমি শুরু করলাম। আমি এই যে প্যানের সুন্দর করে মার্কিং করছি, এটা এখন আপনাদেরকে বুঝিয়ে বলবো। ফার্স্ট যে দাগটা সেটা হলো আমাদের এক্সট্রা কাপড়ের যে দাগটা, এই মার্কিং হলো ফার্স্ট। তারপরে এই যে দ্বিতীয় মার্কিং যেটা, এই মার্কিংটা হলো যে সেলাইয়ের মার্জিন ধরা হবে সেই মার্কিং। তারপরে হলো আপনার লম্বার মাপটা, লম্বা ধরেন আমাদের এই প্যান্টের মাপটা হয়েছে 33 ইঞ্চি। এই জায়গায় 1 ইঞ্চি 2 সুতা কাপড় সুতা বাদ দিয়ে তারপর আমাদের মাপটা দিতে হবে প্যান্টের মাপ। তারপরে লম্বার মাপটা ধরতে হবে, লম্বার মাপটা এক জায়গায় ধরলাম 33। তারপরে 3.5 ইঞ্চি বাদ দিয়ে 50%-এর মধ্যে একটু দাগ হবে। তারপরে এই যে হাইয়ের জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে এই জায়গায় হিসাব করতে হবে, হিসাব করে এই জায়গায় রাখতে হবে। মোটামুটি আমাদের মার্কিং করা শেষ। তারপরে আপনার এই যে এই জায়গায় থায়ের মাপটা দিবেন, তারপরে এই জায়গায় মাঝখানের মাপটা লাগে না, নিচের মাপটা দিবেন, তাইলে না হয়ে গেছে। চেন বসানো হবে, চেন বসানো হবে যেটা প্লাইপটি, এর জন্য আমার বাদ দিতে হবে 3.5 ইঞ্চি। তারপর পকেটের জন্য এক্সট্রা কাপড় দেওয়া হবে 2 ইঞ্চি। এই জায়গায় প্যান্টের পকেটের লং দেওয়া হয়েছে 8 ইঞ্চি। চাকান দিয়ে দেবো, খুব সহজে বুঝতে পারে। আমাদের কাটিং শেষ। এই জায়গায় বেল্টের যে মাপটা হবে, কোমরের যে মাপটা, এই জায়গায় যদি কুচি থাকে তাহলে 2.5 ইঞ্চি বেশি হবে, আর যদি কুচি না থাকে তাহলে মাত্র 1 ইঞ্চি বেশি হবে। আমাদের ব্রেক পার্ট কাটিং হবে। ব্রেক পার্ট কাটিং এর জন্য কাপড়টা সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এই যে 3টা দাগ দিয়েছিলাম, মিডল ইস্ট, হাইয়ের মাপ, তারপর নিচে, আর এটা হচ্ছে মাথার মাপ। তারপর এই হাইয়ের জায়গায় 2.5 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে, 1/2 ইঞ্চি কাপড়, 1.5 ইঞ্চি মাঝখানে। নিচে থাকবে 1 ইঞ্চি 2 সুতা। ফরম পার্টের চেয়ে ব্যাক পার্ট বেশি। ফরম পার্টের চেয়ে ব্যাক পার্ট বেশি। তারপরে এখানে নিতে হবে আবার বেল্টের মাপটা, মাজার মাপটা। আমাদের মাজা কত? 31.5, 1/2 ইঞ্চি বেশি, 6 ইঞ্চি বেশি। তারপর আমাদের এই শেপটা আবার দিয়ে দিতে হবে। পকেটের যে ওয়ান পকেট হবে, পকেটের মার্কিং এখানে আমি বাদ দিয়ে দিলাম। পকেট হবে আমাদের 5 ইঞ্চি 2 সুতা, 50%। এখানে হবে 3.5। এই তো কাটিং শেষ। কারো কোনো কিছু বোঝার জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।